আপনি যদি একজন ইনভেস্টর হয়ে থাকেন বা শেয়ার মার্কেটে বিভিন্ন ধরনের ট্রেড করেন, তাহলে এই ভিডিও আপনার জন্য, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, আমরা কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে। এই সিরিজের এটা দ্বিতীয় নাম্বার ভিডিও। মিউচুয়াল ফান্ডগুলো কোনো স্টককে কখন কিনছে, কখন বিক্রি করছে, অর্থাৎ ফ্রেশ বাইং কারা করছে, ফ্রেশ সেলিং কারা করছে এবং কারা হোল্ড করছে, এই জিনিসগুলো জানতে পারলে ইনভেস্টমেন্টের কিন্তু আমাদের খুব সুবিধা হয়। আমরা স্টক ওয়াইজ এই আলোচনাটা করছি, অর্থাৎ স্টক ওয়াইজ বিভিন্ন মিউচুয়াল ফান্ড, সমস্ত যত মিউচুয়াল ফান্ডস আছে তারা প্রত্যেকের ওই পার্টিকুলার একটি স্টকের প্রতি তাদের ভিউ কী, কারা কারা ফ্রেশ বাই করছে, কারা কারা ফুল এক্সিট করে দিচ্ছেন, কত ক্যাপিটাল বাড়লো কি বাড়লো না, ক্রমান্বয়ে তাকে কিনে চলেছেন কি কিনে চলছে না, বড় বড় ফান্ড ম্যানেজাররা কি করছেন, এই প্রতিটা বিষয় যদি আপনার জানা থাকে তাহলে সেই স্টকটাতে আপনি কি পজিশন নেবেন, আপনি হোল্ড করবেন না বিক্রি করে দেবেন না কন্টিনিউ করবেন, তার সম্পর্কে আপনি কিছুটা আভাস পেতে পারেন। তো ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আমি কিন্তু কোনো রকম কোনো স্টকের রেকমেন্ডেশন আপনাদেরকে করছি না। এই নিউজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি এবং এই ধরনের বিশ্লেষণগুলো শুনলে পরে আপনাদের উপকারে লাগবে বলে আমি মনে করি। আমরা আশা করি বুঝতে পেরেছেন যে কি করতে চলেছি। আজকে আমরা স্টক 2, এইচডিএফসি ব্যাংক এবং তাকে ঘিরে মিউচুয়াল ফান্ডগুলির হোল্ডিং অ্যালোকেশন কেমন সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। অর্থাৎ কারা কারা এইচডিএফসি ব্যাংকে লাস্ট মাসে কিনলেন, কারা কারা সম্পূর্ণ বিক্রি করে দিলেন, কারা কারা বাড়িয়ে তুললেন বা হোল্ড ছিল সেটাকেই করলেন, কারা কন্টিনিউয়াসলি কিনে চলেছেন 3টে মাস ধরে, মার্চ, এপ্রিল এবং মে, এই 3টে মাস ধরে কন্টিনিউ করেছেন, কারা নিজেদের টোটাল যে ইউম আছে অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, সেই টোটাল ম্যানেজমেন্টের কত পার্সেন্ট এইচডিএফসি ব্যাংকের উপরে লাগিয়ে দিয়েছেন, কত কোটি টাকার উপরে লাগিয়েছেন, কত কোটি টাকা লাগিয়েছে, কতগুলো ফান্ড এগুলোকে কিনেছে, প্রত্যেকটা বিষয়কে নিয়ে আমরা চুলচেরে বিশ্লেষণ করব। এবং যারা ইনভেস্টার, যারা সত্যিকারেরই শেয়ার মার্কেটে টিকে থাকতে চাইছেন, যারা বুঝতে চাইছেন শেয়ার মার্কেট কী, তাদের জন্য অবশ্যই এই ভিডিও। তো চলুন আমরা দেখি একটু মন দিয়ে। তো আমরা ক্যাপিটালের দিক দিয়ে দ্বিতীয় নাম্বার যিনি, সেই এইচডিএফসি ব্যাংক। প্রথম দিন আমরা রিলায়েন্স ইন্ডাস্ট্রি সম্পর্কে আলোচনা করেছি, দ্বিতীয় দিনে এইচডিএফসি ব্যাংক। এটা নিফটি 50-র আন্ডারে দ্বিতীয় মহান একটি ব্যাংক, সেটা আমরা সবাই জানি। অর্থাৎ এর অবদান কিন্তু ভারতবর্ষের ইন্ডেক্সে, ভারতবর্ষের শেয়ার মার্কেটে চূড়ান্ত ভালো জায়গাতে আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং এর সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। এইচডিএফসি ব্যাংকের উপরে ভরসা রেখেছে 666টা ফান্ড, 1, 2, 3, 4, 5টা নয়, 666টা ফান্ড এর উপরে কি করেছে, ভরসা রেখেছে। 666টা ফান্ড। তাদের মধ্যে প্রথমেই দেখুন ফ্রেশ বাই করেছে 12টি। এই ফ্রেশ বাই মানে হচ্ছে কিন্তু কেবলমাত্র মে মাসে, মে 2025-এ। আমরা যার সমস্ত ডেটা বলবো সব কিন্তু 31শে মে 2025 অবধি যেটা অ্যাভেলেবেল আছে সেটাই। তো 12টা স্টক কি করেছে, 12টা স্টক ফ্রেশ বাই করেছে, আর 2টি স্টক একদম ফুল এক্সিট করেছে, সম্পূর্ণ বিক্রি করে দিয়েছে এইচডিএফসি ব্যাংকে। আচ্ছা, এখানে ওভারঅল ডাটা রয়েছে। প্রথমে ওভারঅল ডাটাটা আমরা একটু দেখে নিই যে 2025-এর মার্চ মাসে 159 কোটি শেয়ার কিনে রেখেছিল এই 666টা ফান্ড সবাই মিলে। তারপর একটা ফ্র্যাকশন আছে, আমি সেটাকে বলছি না। তার থেকে সামান্য পরিমাণ কি হয়েছে, 159-35-এর জায়গাতে 159 কোটি 91, এখানে ছিল 159 কোটি 35 লাখ, এখানে রয়েছে 159 কোটি 91 লাখ। তো এই 91 লাখ অর্থাৎ এখানে ইনক্রিজ করেছে না করেনি, করেছে। আমি মনে করতে পারেন যে 55 লাখ, 55 লাখের মতো, 55 কি 60 লাখ, 55 থেকে 60 লাখের মতো শেয়ার কিন্তু এক্সট্রা অ্যাড হয়েছে এপ্রিল মাসে কেনাকাটি করেছে। সেখান থেকে তাকিয়ে দেখুন প্রায় 30 লাখের কাছাকাছি, এটা হচ্ছে 159 কোটি 91 লাখ, সেটা হচ্ছে 162 আপনার চলে গেছে 92 লাখ, মানে অনেক বেশি আমাদের কি করেছে, কেনাকাটা করেছে প্রায় 3 লাখ এত কোটি। তো 3 কোটির কাছাকাছি, 2.5 কোটি আপনি ধরে নিতে পারেন, 2.5 কোটি 3 কোটি শেয়ার কিন্তু কার কেনা হয়েছে মে মাসে, এই এইচডিএফসি ব্যাংকের।
তাহলে এই লোকগুলো নিশ্চয়ই বোকা নয়। এই 666টা ফান্ডের ম্যাক্সিমাম যদি এটাকে কিনে থাকেন তারা কিন্তু বোকা নন। তারা কি কন্টিনিউয়াসলি 3 মাসে ইনক্রিজ করেছে? হ্যাঁ, কন্টিনিউয়াসলি 3 মাসে ইনক্রিজ করেছে তাদের পজিশনকে। আচ্ছা, এবারে ঘটনা হচ্ছে এই জায়গাটাতে আমি কি দেখিয়েছি দেখুন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনাদের এখানে আমি নিচের দিকে নিয়ে যাব। এতগুলো শেয়ার আমাদের ফান্ড ম্যানেজাররা ফান্ডগুলো তারা কিন্তু টপ, যিনি সব থেকে বেশি কিনেছেন SBI নিফটি 50 ETF, এরা সব থেকে বেশি কিনেছে। তাদের শেয়ারের সংখ্যা হচ্ছে, তাকিয়ে দেখুন, এটা 13,55,00,000 যেটা আছে, 135,59,90,000 এত। তো গোটা এরা কিনে রেখেছেন। এটা কি করেছে দেখো তো কি করেছে, সেটা হচ্ছে টোটাল AUM তার 13% HDFC ব্যাঙ্কে কিনেছে। এই মিউচুয়াল ফান্ডসটা অন্ততপক্ষে টপ 10, টপ 15 এবং টপ 20 আমাদের মিউচুয়াল ফান্ডসগুলোকে কিন্তু ভালো করে দেখা উচিত, যারা HDFC ব্যাঙ্কের উপরে ভরসা রেখেছে এবং যাদের মার্কেট ক্যাপিটালও কিন্তু প্রচুর, AUM কিন্তু ভালো। তো সেটা সহজে বোঝার জন্য আমি দেখুন 5-এ কালার আলাদা করে রেখেছি, 10-এ আলাদা কালার করেছি, 15-তে করে রেখেছি এবং একটু যদি নিচে যাই তাহলে দেখবেন 20-তে আলাদা করে রেখেছি। কেন না, 20টা মিউচুয়াল ফান্ডসকে মিনিমাম উপরের দিক থেকে আমরা মোটামুটি চেক করব। তার মানে এই নয় যে তার নিচেগুলোকে আমরা করব না। তো মোটামুটি এখানে যদি আমি উপর দিকে তুলে যাই তাহলে 15 থেকে 20টা দেখুন আপনাদের চার্টে দেখা যাচ্ছে। তো 15 থেকে 20টার মধ্যে আমরা দেখব যে দেখুন 15%-এর বেশি, 13%-এর বেশি, 15%-এর বেশি, 13%-এর বেশি, 15%-এর বেশি, 13%-এর বেশি কি করেছে, সবাই লুকিয়ে রেখেছে তাদের AUM-এর এত পার্সেন্ট। আমি যেগুলো 10%-এর অ্যাভাব সেগুলোকে কি করেছি, যেগুলো অ্যাভাব 10% সেইগুলোকে আমরা গ্রিন করেছি। এগুলো গ্রিন দেখতে পাচ্ছেন। এবং কত টাকা ইনভেস্ট করেছেন দেখুন, 26,381 কোটি টাকা, 18,126 কোটি টাকা, 8,423 কোটি টাকা, 8,254 কোটি টাকা, 7,576 কোটি টাকা, 7,000 কোটি টাকা। তো এই পর্যন্তই তারা দেখতে পাচ্ছেন যে 3,000 কোটি টাকার নিচে কেউ নেই যেটা HDFC ব্যাঙ্কে ইনভেস্ট করেছে। তাহলে HDFC ব্যাঙ্কের গুরুত্ব নিশ্চয়ই রয়েছে। এখানে আমরা দেখছি কন্টিনিউয়াস ইনক্রিজ কারা করেছে, যেমন এ করেছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তাহলে 7টা কি পেলেন, 7টা কন্টিনিউয়াস ইনক্রিজ করেছে 20-র মধ্যে। কিন্তু বাকিগুলো নো মানে কি, কন্টিনিউয়াস ইনক্রিজ করেনি কিন্তু তারা কি ভ্যালু কমিয়ে দিয়েছে। যেমন এইটাকে দেখুন, কোনো ভ্যালু চেঞ্জ হয়নি, সেম আছে, তাহলে এটিও কমায়নি। দ্বিতীয় নাম্বার হচ্ছে এটিকে দেখুন, কোনো কমায়নি, বাড়ায়নি কিন্তু কমায়নি, যেগুলো বাড়িয়েছে সেগুলোকে আমি টিক দিয়েছি। আচ্ছা, এখানে নো দেখুন, এও কোনো পরিমাণ কমায়নি। এখানে নো দেখুন, এ কোনো পরিমাণ কমায়নি, এ কোনো পরিমাণ কমায়নি, এটা কোনো পরিমাণ কমায়নি, এটা কোনো পরিমাণ কমায়নি, এটা একটুখানি পরিমাণ কমিয়েছে। একটি প্রথম আমরা পেলাম যেটি একটু পরিমাণকে কমিয়েছে, একটুখানি কমিয়েছে, সেটা কি ICICI প্রুডেন্সিয়াল ভ্যালু ডিসকভারি ফান্ড। এরপরে দেখুন এরা একটুখানি কমিয়েছে। দ্বিতীয় নাম্বার আমরা একটা পেলাম যে একটুখানি কমিয়েছে, তৃতীয় নাম্বার একটুখানি কমিয়েছে, আমরা পাচ্ছি একটুখানি কমিয়েছে। এটা সেম, এটা বাড়িয়েছে কিন্তু কন্টিনিউয়াস নয়। দেখুন কন্টিনিউয়াস মানে 3টি মাসেই বাড়েনি, এটা থেকে এটা বাড়িয়েছে এবং এই দুটি সমান, সুতরাং এটা কমায়নি। এটা বাড়িয়েছে দেখুন, এখান থেকে এটা বাড়িয়েছে, কমায়নি, এবং এটাও কমায়নি। তাহলে আমরা 7টা কন্টিনিউয়াসলি বাড়িয়েছে দেখলাম, 3টি মাত্র আমাদের আউট অফ 20 অনলি 3 তারা কি করেছে না, তারা একটুখানি হালকা হয়েছে HDFC ব্যাঙ্কে বিক্রি করে দিয়ে। বাকিরা প্রত্যেকে কিন্তু কিনেছে, আর নচেত হোল্ড করেছে, নচেত শেষ মাসে বাড়িয়েছে। আমি দেখতে পাচ্ছি কন্টিনিউয়াসলি কিনে চলেছে, যাদের AUM প্রচুর আছে, 3টে মাস তারা কন্টিনিউয়াসলি কিনে চলেছে। এবারে এই যে এত ফ্রেশ বাইং হয়েছে, এত কন্টিনিউয়াসলি বাইং হয়েছে, তো কন্টিনিউয়াসলি বাইং কিন্তু প্রচুর নাম্বার অফ ইয়েস, অর্থাৎ কন্টিনিউয়াসলি বাইং করেছে কতজনা, 666-র মধ্যে 105 জন। মনে রাখবেন এরা কিন্তু আমি ধরেছি মার্চেও কিনেছেন, এপ্রিলেও কিনেছেন, মেতেও কিনেছেন, এমন সংখ্যা হচ্ছে 105টা, এবং সেটা পার্সেন্টেজ হিসেবে 15%। যেগুলো এই দুটো ইকুয়াল,
এই দুটো ইকুয়াল, অর্থাৎ এপ্রিল এবং মে ইকুয়াল, তাদের সংখ্যাও কিন্তু কম নয়, প্রচুর সংখ্যা। সেই পার্সেন্টেজটাও কিন্তু খুব ভালো হবে। পরের দিন থেকে আমি সেটাকেও অ্যানালিসিসের মধ্যে ঢুকিয়ে দেবো বলে ভাবছি। তো তবে একটা পরিষ্কার বুঝতে পারবো যে এই লাস্ট মাসে কারা কারা কিনেছে, সেই সংখ্যাটা যদি আমরা পাই সেটা কিন্তু খারাপ হবে না। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজাল্ট কিন্তু ভালো, কন্টিনিউয়াসলি কিন্তু তাকে হোল্ড করে চলেছে। এবং ফ্রেশ বাইং যারা করছেন, সেই ফ্রেশ বাইং আমরা একদম নিচের দিকে চলে আসছি। দেখুন 27%-এর বেশি আমাদের SBI নিফটি ব্যাঙ্ক ETF 27%-এর বেশি, 27.82%। দেখুন কোটাক ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক ETF ধরে রেখেছে, এত পার্সেন্টেজ একে ব্লক করে রেখেছে। 20%-এর উপরে দেখুন আমাদের নিপন ফিনান্সিয়াল ব্যাঙ্ক কিনে রেখেছে। 27% দেখুন UTI ব্যাঙ্ক। আপনাদের পছন্দের বাঁ দিকে তাকিয়ে দেখুন যে বড় বড় এইখানে দেখুন এটা কোন স্টকটা? ইনভেস্কো আমাদের ফ্রেশ এন্ট্রি করেছেন নতুনভাবে, কিসে না HDFC ব্যাঙ্কে নতুন এন্ট্রি করেছেন, ফ্রেশ বাই করেছেন এই মাসে। তার আগে 2 মাসও কাছে ছিল না। সে 50,20,400 শেয়ার কিনেছে, 976 কোটি টাকারও বেশি। তাহলে এই যে সমস্ত ফান্ডগুলো এটা কিনছে সেগুলোকে আইডেন্টিফাই করুন, ফ্রেশ বাইং। তারা তো এখন সুযোগ দেখেছে, তাহলে এই আগের মাসের প্রাইসেই তারা কোনো না কোনো জায়গাতে কিনেছেন। তাহলে আপনারা এবার চার্টে গিয়ে সেগুলোকে বিচার বিবেচনা করুন এবং দেখার চেষ্টা করুন। আরও ফ্রেশ বাইং কোথায় হয়েছে দেখুন, 976 কোটি টাকার কেনাকাটি হয়েছে। আবার কেনাকাটি হয়েছে কত না 265 কোটি টাকার। কম ব্যাপার নয়, সেটাও ইনভেস্টকই করেছে, দেখতেই পাচ্ছেন না, সেটা অ্যাক্সিস ব্যাঙ্ক করেছে। অ্যাক্সিস ব্যাঙ্ক আরবিট্রেজ ফান্ড আমাদের ফ্রেশ এন্ট্রি করেছেন এই জায়গাটাতে, ঠিক আছে। সেটা তো কিন্তু প্রচুর বড় শেয়ার, 13,62,960 শেয়ার, যেটি 265 কোটি টাকার বেশি কেনাকাটি হয়েছে ফ্রেশ বাইং। ফ্রেশ বাইংয়ের অ্যামাউন্টও আমরা ক্যালকুলেট করতে পারি নিচে থেকে। ধীরে ধীরে আমি চলছি, আপনারা দেখতে থাকুন, কারণ 666টা এত সহজে শেষ হয়ে যাবার নয়। দেখুন এন্ট্রি করছে 81 কোটি টাকার, 81 কোটি টাকার কে এন্ট্রি করছেন? ICICI প্রুডেন্সিয়াল কোয়ালিটি ফান্ড আমাদের কিনে রেখেছে। তারপর আমরা চলছি, আমরা দেখতে পাচ্ছি 21, 27%, 24%, 15%, প্রচুর, এবং কত কন্টিনিউয়াস দেখতেই পাচ্ছেন এন্ট্রি। নতুন এন্ট্রি কে করছে দেখুন, 58 কোটি টাকার এটা কেনাকাটা হয়েছে কোটাক ইকুইটি ব্যাঙ্ক। যত নিচের দিকে যাবেন তত এমনভাবে আমি সাজিয়ে রেখেছি যে নিচের দিকে কম ভ্যালুর ডিলগুলোকে আপনারা পাবেন। কিন্তু উপর থেকে নিচে দেখুন ফ্রেশ বাইং কিন্তু কম নয়, 46 কোটি টাকা। দেখুন মতিলাল ওসওয়াল কিন্তু কিনেছে নতুন করে, এটা হয়তো ফান্ডটা তৈরি হচ্ছে, কারণ ফান্ডটার সাইজও খুব বড় নয়। 719 কোটি টাকার ফান্ড মাত্র অ্যাসেট ম্যানেজমেন্ট করছেন, তার মধ্যে 6.5 কোটি টাকা HDFC ব্যাঙ্কে দিয়েছে। 897 কোটি টাকার একটা ফান্ড, তার মধ্যে 5 কোটি টাকা HDFC ব্যাঙ্কের পিছনে লাগিয়ে দিয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি HDFC ব্যাঙ্ক বড়, এবং HDFC ব্যাঙ্কে সবাই হোল্ড করার চেষ্টা করছে। আচ্ছা, আপনারা তাকিয়ে দেখুন 27%, 28%, 145 কোটি টাকার ফান্ড। 145 কোটি টাকার ফান্ডের মধ্যে ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছেন 27% দিয়ে দিচ্ছেন এতে, এবং কত কোটি টাকা দিচ্ছে? 40 কোটি টাকার বেশি 145 কোটি টাকার মধ্যে কেবলমাত্র HDFC ব্যাঙ্ক। সুতরাং বুঝতেই পারছেন কতটা ভরসা রেখেছে তারা। এবং অ্যাক্সিস ব্যাঙ্কের মতো ব্যাঙ্ক নিফটি ইন্ডেক্স ফান্ড তারা কিন্তু এই কাজটি করেছে। দেখুন 115 কোটি টাকার মধ্যে 32 কোটি টাকা তারা কি ব্যবহার করেছে? SBI নিফটি ব্যাঙ্ক ইন্ডেক্স, তারা HDFC ব্যাঙ্ক করেছেন। তো আপনারাও তো এইরকম পার্সেন্টেজ করে নিজেদের পোর্টফোলিও তৈরি করতে পারেন। পার্সেন্টেজটা দেখে রাখুন, আমি তো দেখাচ্ছি সেই জন্যই। আপনারা অনেকেই স্কিপ করে চলে যাচ্ছেন যে এগুলো অবান্তর, প্রয়োজন নেই। দেখুন 32%, 77 কোটি টাকার মতো টাটা নিফটি ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডেক্স, 77 কোটি টাকা মাত্র ফান্ড, তার মধ্যে 32% অর্থাৎ প্রায় 25 কোটি টাকারও বেশি তারা HDFC ব্যাঙ্কে কিনে ফেলে রেখেছে, কারণ তারা মনে করছে যে আমার হাতে কন্ট্রোল থাকবে এবং HDFC ব্যাঙ্ক থাকলে পরে আমি অতটা ভোলাটাইল হব না। আপনারা দেখতেই পাচ্ছেন কত হাই পার্সেন্টেজ সবাই বুক করে রেখেছে। আমি উপর থেকে নিচে অবধি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এবার আমাদের শেষ হবার কথা, নিচের দিকে আসলে দেখুন দুটো যে ফ্রেশ এক্সিট করেছে, সেই এক্সিটটা আমাদেরকে দেখানোর কথা। এই দুটো ফ্রেশ এক্সিট করেছে, মতিলাল ওসওয়াল ব্যালেন্সড অ্যাডভান্ট ফান্ড এবং শ্রীরাম মাল্টি
সেক্টর রোটেশন ফান্ড, এই দুটি ফান্ডের কাছে মাত্র 20,000 আর 2 লাখ, আর এর কাছে 75,000 স্টক ছিল, সেগুলোকে তারা বিক্রি করে দিয়েছে। তাহলে এইটুকু বিক্রি করেছেন, কিন্তু কেনা হয়েছে কত দেখুন, প্রচুর প্রচুর প্রচুর। সুতরাং বুঝতেই পারছেন। এবং যে যেমন ছোট করে 1 কোটি টাকারও ফান্ড রয়েছে, ইউম রয়েছে, তাদের মধ্যে তারা 1% বিক্রি করছে 41 লাখ, অত্যন্ত কম টাকা বলে এটাকে দর্তব্যের মধ্যে রাখা হয়নি। তো এই হচ্ছে দেখুন, ম্যাক্সিমাম ক্ষেত্রে এইচডিএফসি ব্যাংকে কিন্তু সবাই হোল্ড করছে, বড় বড় টাকা হোল্ড করছে। এবং আপনারা পরিষ্কার সমস্ত কিছু জিনিসকে দেখতে পেলেন যে এটাকে যদি আপনাদের পোর্টফোলিওতে থাকে তাহলে কিন্তু লম্বা সময়ের জন্য হোল্ড করতে পারবেন। এবং ফ্রেশ বাইং হয়েছে কিন্তু 12টা বড় বড় বাইং হয়েছে। এছাড়াও কিন্তু আরও বাইং হয়েছে, ফ্রেশ বাইংয়ের কথা বলছি। আমাকে যদি বিচার করতে হয় যে মে মাসে কত বাইং হয়েছে, তাহলে কিন্তু এইগুলোকে দেখতে হবে, কোনগুলোতে চেঞ্জ হচ্ছে সেগুলোতে দেখতে হবে। আপনারা যদি সেটা দেখতে চান তাহলে একটুখানি আপনারা কি করুন না, পজ করুন এবং দেখুন, কিংবা এই দুটো ডাটা দেখে টোটাল জিনিসটাও আপনারা পাবেন যে কত, শুধুমাত্র বিয়োগ করলে পাবেন কতটা হোল্ডিং হয়েছে মার্কেটে, কতটা হোল্ডিং হয়েছে, অর্থাৎ শেয়ারটা মে মাসে কেনা, এপ্রিল থেকে মে মাসে বেশি হয়েছে। এবার আমরা পরের মাসে যখন বাবার এর আলোচনা করব তখন দেখব জুন মাসে এটা কেমন হয়েছে। তো যাই হোক, আশা করি আপনাদের হোল্ড করতে বা ইনভেস্ট করতে সুবিধা হবে। এবং আমরা যখন ফ্রেশ বাই দেখলেন, এতগুলো শেয়ার কেনা বেচা হয়েছে মিউচুয়াল ফান্ডসরা, আপনারা চার্টটাকে দেখুন এবং অর্থাৎ এইচডিএফসি চার্ট দেখুন এবং বোঝার চেষ্টা করুন যে কোন কোন জায়গাতে এত হয়েছে, দাম বেড়েছে কিনা, দামের কি পরিবর্তন হয়েছে। আপনারা একটা তুলনামূলক আলোচনা করুন, চার্ট দেখুন এবং সেই হিসেবে আপনারা বিচার করুন। এই মাসটাতে যেখানে অ্যাভারেজ, এই মাসটাতে যে অ্যাভারেজ ভ্যালুটা আপনারা পাবেন, সেই অ্যাভারেজ ভ্যালুটার কাছাকাছি তো এতগুলো শেয়ার কেনা হয়েছে। তো এরা তো চাইবে না তার নিচে চলে যাক। তাহলে পরে এইরকম পজিশনগুলোকে আপনারা আইডেন্টিফাই করার চেষ্টা করুন এবং দেখুন যে সেটাতে কিন্তু আপনাদের উপকার হবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।